নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওতে অতি অবশ্যই ৩ প্রধানের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। মোহামেডান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটা প্রত্যেকটা ভিডিওতেই জানাই, যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি বেল বাটনটা প্রেস করতে যেন না ভুলেন, আর আপনি জয়েন করতে পারেন। তো চলুন আসা যাক আজকের ভিডিওতে। মোহামেডানের কথা দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। মোহামেডান গতকাল আমরা জানি যে তাদের ঘরের মাঠে পাঞ্জাব এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন অনেকেই, যারা জানেন না তাদের জন্য দেওয়া এই খবর। এবং শেষ ম্যাচ খেললো মোহামেডান এবং পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব শেষ ম্যাচ খেলে তারাও ২৮ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলে কিছুটা উপরে উঠে এলো। তাদের এই ড্রয়ের ফলে তারা যে পয়েন্ট পেল, তার ফলে কিন্তু কিছুটা ক্ষতি হলো ইস্ট বেঙ্গলের। আগের দিনও আমি বলেছিলাম একটা ভিডিওতে যে পাঞ্জাব বা কেরালা এই টিমগুলো যদি জয় পায় তো ইস্ট বেঙ্গলের আরেকটু নিচের দিকে চলে আসবে, কারণ ৮ নম্বরে ছিল, সেখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু এবার ১০ নম্বরে চলে গেল। তবে মোহামেডান এবং পাঞ্জাব ম্যাচে যেটা হলো, দুটো টিমই ২-২ করে গোল করলো এবং ২ গোলে পিছিয়ে থেকে মোহামেডান গিয়ে ২-২ গোলে ড্র করলো। কিন্তু তার থেকে যেটা বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের জন্য যেটা সবচেয়ে বড় খবর, সেটা হচ্ছে রবি হাসদার গোল পাওয়া। এবং ইনফ্যাক্ট মোহামেডানের জন্য ভালো খবর এটাও, রবি হাসদা এবং আরেকজন যিনি গোল করেছেন তিনিও কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই মোহামেডানে জয়েন করেছিলেন। তো রবি হাসদার গোল পাওয়াটা নিঃসন্দেহে খুবই ভালো খবর বাংলার মানুষের জন্য এবং ভারতবর্ষের জন্য। যে ভারতবর্ষ স্ট্রাইকার খরায় দিন কাটাচ্ছে, ভারতবর্ষে এই মুহূর্তে জেনুইন স্ট্রাইকার নেই, যে কারণেই সুনীল ছেত্রীর মতন প্লেয়ারকে অবসর ভেঙে তাকে আবার ভারতবর্ষের টিমে বা ভারতীয় টিমে ফিরতে হলো। যদিও কোচ বলছেন, মানালো মার্কেস বলছেন যে এই মুহূর্তে সুনীল ছেত্রী ভারতের সেরা স্ট্রাইকার। তো এটা ছাড়া উপায় নেই, কারণ সুনীল ছেত্রী গোল করেছেন, পাশাপাশি তিনি ছাড়া আর কোনো স্ট্রাইকারকে পরখ করা হচ্ছে না। পরখ তো করতে হবে। এই বিদেশিদের ভিড়ে ভারতীয় স্ট্রাইকাররা যে কয়েকজন রয়েছেন, ডেভিড বা রবি হাসদাদের মতন, তাদেরকে তাদের টিমগুলো খুব কম ব্যবহার করছেন। যখনই ডেভিডকে নামিয়েছেন, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে গোল করে গিয়েছেন। তো এহেন ডেভিড সুযোগ পান না। আই লিগের একটি প্লেয়ার রয়েছে, সেও ভালো গোল করেছে, গতবারও ভালো গোল করেছিল। তাকে টিমে নেওয়া হয় না, ভারতীয় টিমে আমি বলছি। তো স্বাভাবিকভাবেই সুনীল ছেত্রীর মতন প্লেয়ারকে তাকে অবসর ভেঙে ফিরে আসতে হয়। তো রবি হাসদার গোল পাওয়াটা নিঃসন্দেহে বাংলার জন্য খুব ভালো খবর, কারণ রবি হাসদা তিনি একাধিক গোল করে ১২টার মতন গোল করেছিল বোধহয়। সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে গোল করেছিল এবং গোল করে বাংলা দলকে চ্যাম্পিয়ন করেছে। পাশাপাশি বাংলা দল আ রবি হাসদার মতন এমন একজন প্লেয়ারকে পেয়ে সত্যি খুশি তারা। রবি হাসদার এই যে গোলের খরা, আ গত কয়েকটা ম্যাচে তাকে গোল করতে দেখা যায়নি। তবে হ্যাঁ, বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন, সেখানে অ্যাসিস্টও করেছেন, তার অ্যাসিস্ট থেকে গোলও হয়েছে ইনফ্যাক্ট। তো এইগুলো কিন্তু পজিটিভ দিক। এই পজিটিভ দিকগুলো নিয়েই কিন্তু আগামী সিজন শুরু করতে হবে। আশা করব আগামী সিজনেও মোহামেডান স্পোর্টিং এই খেলবেন রবি হাসদা, বা আরো কোনো ভালো দলে যাবেন। তবে রবি হাসদাকে যেভাবে ইস্টবেঙ্গল বা মোহনবাগান তারা তাদের দলে নেয়নি, যদিও শুনেছিলাম রবি হাসদা তিনি নিজেই ইস্টবেঙ্গলে জয়েন করতে চাননি, কারণ অস্কার ব্রুজো তাকে নিতে চেয়েছিলেন। কিন্তু নিয়েও হয়তো তাকে বসে থাকতে হতো। সেই দিক থেকে দেখতে গেলে রবি হাসদাকে মোহামেডানে খেলার পরামর্শ দেন সঞ্জয় সেন এবং সেটা ভালো পরামর্শই ছিল বলে আমার মনে হয়েছে। কারণ তার পরামর্শতে মোহামেডানে তিনি খেলেছেন, কিছুটা গেম টাইমও পেয়েছেন, গোলও পেয়ে গেলেন। বছরের শেষ ম্যাচটায় কিন্তু গোল পেলেন। মানে আমি বলছি এই মরশুমের শেষটা আরকি। তো শেষে এসে রবি হাসদা গোল পেলেন, সেটা ভালো খবর। এবার আসা যাক মোহনবাগানের খবরের দিকে। মোহনবাগানে লিগ শিল্ড জয়ের জন্য পতাকা উত্তোলন, মিষ্টিমুখ চলল। পাশাপাশি চলল তাদের মিটিং। ২০শে মার্চ মোহনবাগানে ফের নির্বাচন নিয়ে কার্যকরী সমিতির মিটিং। সেই মিটিংয়ে ক্লাবের নির্বাচন বোর্ডের প্রধান প্রাক্তন বিচারপতি অসীম রায়ের কাছে নির্বাচন সংক্রান্ত যাবতীয় সদস্যদের প্রশ্ন তুলে দেওয়া হবে। তিনি তা অধিগ্রহণ করবেন এবং সেদিনই তিনি জানাবেন মোহনবাগানের নির্বাচন কিভাবে হবে এবং কোন দিন হবে। নির্বাচন ঘিরে এদিন মোহনবাগান তাঁবুতে শাসক বিরোধী দুপক্ষের সদস্যরাই উপস্থিত ছিলেন, যেখানে প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস এবং তার পুত্র অরিঞ্জয় বোসের নেতৃত্বে বিরোধীদের তরফে অনেক সদস্য ক্লাব লনে হাজির ছিলেন। তাদের হাতে ছিল মিষ্টির হাড়ি।
মোহনবাগান লিগ শিল্ড জয়ের জন্যই এই মিষ্টি বলে জানান সৃঞ্জয় বসু। সচিবের সঙ্গে মিষ্টিও বিতরণ করেন সৃঞ্জয় বাবু। একই সঙ্গে সোমবার জানানো হয়েছে যে 20 তারিখ বৈঠকের আগে নতুন করে তৈরি মালিদের ঘর উদ্বোধন করা হবে এবং ক্লাব চত্বরে এই ভবনের নাম হচ্ছে ক্লাবের প্রাক্তন মালি ভাসিয়ান নামে। তার বাড়ি কাউকে সেদিন হাজির করার চেষ্টা করা হচ্ছে। তার বাড়ির কাউকে সেদিন হাজির করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সচিব এদিন বলেন, তাদের জমানায় 3 বার ভারত সেরা, ফুটবলে ক্রিকেটে পিসেন ট্রফি জয়, 28 বছর পর খেলতে নেমে হকি লিগ চ্যাম্পিয়ন হওয়া, যা আর কেউ আর কোনো জামানায় তিনি দেখেননি বলে জানান সচিব দেবাশিস দত্ত। ভাসিয়া মালির নামে নাম হবে ভাসিয়া মালি ভবন। এই নামে ওই ভবনটার নামকরণ হবে এবং মালিরা ওই ভবন থাকবে। এটা আজকের একটি বিশেষ সিদ্ধান্ত। আমরা যেরকম 1911 মূর্তি করেছি, আমরা যেরকম লিগ বসিয়েছি, আমি মনে করি যাদের জন্যে ক্লাব, কেন ঘাস যদি ওরা না গজায় তাহলে কিন্তু কোনো খেলাই সেখানে সম্ভব নয়। সেই মালিদের ক্ষেত্রে এত বছরে কেউ সেইভাবে দেখাশোনা করেনি, তাদের জন্য এই ভবনটা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখতে পারেন এটা কোনো কোনো জিনিস নয়, পিছনেই তৈরি হচ্ছে এবং সেটার উদ্বোধন ওই বিশ্বে হচ্ছে। এবার আসুন ইস্ট বেঙ্গলের খবরে। ইস্ট বেঙ্গলের খবর দিতে গেলেই বলতে হবে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার জন্য, চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে তাদের অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য রয়েছে তুর্কমেনিস্তানে। আরকাদাকের বিরুদ্ধে বুধবার দিন এই ম্যাচ হবে। বিকেল 4টেতে এই ম্যাচ দেখা যাবে আমাদের এখান থেকে। তবে রবিবারে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল টিম, কিন্তু তারপরে হোটেলে গিয়ে দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে তাদের দিন কাটে। কিন্তু ইস্টবেঙ্গলে পরিত্রাতা হয়ে দেখা দেন শাহরুখ খান। কেন বলছি শাহরুখ খান সেটাই বলবো। শাহরুখ খান কেন বললাম ইস্টবেঙ্গলের পরিত্রাতা, তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল রবিবার দিনই পৌঁছে গিয়েছিল ওই হোটেলে এবং তারপর থেকে তাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করা হচ্ছিল না। যে জল দিয়ে রান্না করা হচ্ছিল বা খাবার তারা যেটা চাইছিলেন সেটা পাচ্ছিলেন না। তারা বেরোতে চাইছিলেন, বেরোতে দেওয়া হচ্ছিল না। পাসপোর্ট ইতিমধ্যেও নিয়ে নেওয়া হয়েছে, যদিও এখনো পাসপোর্ট ফেরত দেওয়া হয়নি। আ হোটেলে ওয়াইফাই নেই, ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তাদের এমনিতেই একটা ভাষা সমস্যা রয়েছে। কিন্তু তারা যেকোনো উপায়ে জানতে পেরেছেন যে এই ইস্টবেঙ্গল ক্লাব একটা সময় শাহরুখ খানকে সম্মান জানিয়েছে। তাতে তাদের কি হলো? কারণ তুর্কমেনিস্তানে বহু মানুষ এমন রয়েছেন, বিশেষ করে এই আরকাদা ক্লাব বা যেখানে তারা রয়েছেন এই হোটেলটাতে, ইস্টবেঙ্গল ক্লাব, সেই হোটেলে বহু কর্মী শাহরুখ খানের বড় ফ্যান। আর ইস্টবেঙ্গল শাহরুখ খানকে সম্মান জানিয়েছে এই বিষয়টি যখন তাদের কাছে পরিষ্কার হয়েছে, তারা যখন জানতে পেরেছেন, তখন ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ারদের প্রতি তাদের যে মনোভাব তার কিছুটা বদল হয়েছে। তারা খাবার-দাবারও পেয়েছেন। আ তাদের সঙ্গে কিছুটা ভালো ব্যবহার করা হচ্ছে, জল-টল পাওয়া যাচ্ছে। তবে পাসপোর্ট এখনো ফেরত দেওয়া হয়নি। প্র্যাকটিসেও নেমেছে ইস্টবেঙ্গল। আ অলটিন আসারের স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করেছেন, কিন্তু সেই প্র্যাকটিস মাঠ খাটাল বললে কম বলা হয়। আপনাদের কিছু ছবি আমি দেখাবো। ভিডিও এই মুহূর্তে দেখাতে পারছি না। যদিও কিছু ছবি আপনাদের দেখাবো। উম এই ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা মাঠ না খাটাল। অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছে ইস্টবেঙ্গল। খুব স্বাভাবিকভাবে কিছুটা যে এরকম ট্রিটমেন্ট হবে সেটা এক্সপেক্টেড। আ কিন্তু আমরা এখানে এলে বিদেশি টিম আমরা তাদেরকে তোলা করে রাখি। সেটা ইস্টবেঙ্গল পাবে না। সেই ধরনের ওয়ার্ম ওয়েলকাম তারা পায়নি সো ফার। তো এএফসি যবে থেকে আ এএফসির আন্ডারে গোটা বিষয়টি চলে গেছে। ম্যাচের ২ দিন আগে থেকে চলে যায়। তো আমি বলেওছিলাম গতকালই যে সোমবার থেকে হয়তো পরিস্থিতি কিছুটা বদল হবে এবং সেই মতো বদল হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব এই খাটালথুরি এই মাঠেই প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিসেও কিন্তু যাতে চোট না লেগে যায়, কারণ যেকোনো মুহূর্তে হয়তো গোড়ালি ঘুরে যেতে পারে, বড় কোনো চোট লেগে যেতে পারে পায়ে। সে কারণে কিছুটা পা বাঁচিয়ে আ কিছুটা পাস খেলা হয়েছে বা ওয়ান টাচ খেলে গা ঘামিয়ে নেওয়া যাকে বলে আরকি, সেটা করেই প্লেয়াররা উঠে গিয়েছেন। আজকে হয়তো আবারও প্র্যাকটিস করবেন। ইতিমধ্যেই 2nd টিমটাও পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গলের, যারা আইএসএল এর লাজং এ খেলতে গিয়েছিল নর্থ ইস্টের বিরুদ্ধে, তারাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে।
তুর্কমেনিস্তানে। তো তাদেরকে নিয়ে আজকে একটা প্র্যাকটিস হবে, একটা রণকৌশলমূলক কিছু একটা প্র্যাকটিস করা হবে। যদিও কতটা সেটা করতে পারবেন সাকসেসফুলি প্র্যাকটিসটা, সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ যা মাঠের অবস্থা তাতে এই মাঠে ভালো কিছু প্র্যাকটিস করা যায় না। তারপর বুধবার দিন ম্যাচ খেলতে নামবে আরকাদাকের বিরুদ্ধে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এখানে তো বলে গিয়েছিলেন তারা আশাবাদী জেতার ব্যাপারে। তবে কতটা তারা জয় পাবেন এই প্রতিকূল পরিস্থিতি থেকে জয় পাওয়াটা সত্যিই খুব টাফ ব্যাপার। মাঠে অন্য কোনো দলের সমর্থক থাকবে না কিন্তু। স্টেডিয়াম ভরে তুর্কমেনিস্তান, আরকাদাকের সমর্থকরাই থাকবেন। কারণ এই টিমটাতে ম্যাক্সিমাম দেশীয় প্লেয়াররাই রয়েছেন। মানে দেশের টিমে যারা খেলেন সবাই স্বদেশীয় প্লেয়ার, বিদেশি নেই। কিন্তু যারা দেশের টিমের হয়ে খেলেন অর্থাৎ জাতীয় টিমের হয়ে যারা খেলেন তারাই এই টিমটাতে রয়েছে। তারপরে হচ্ছে মানে প্রাক্তন প্রেসিডেন্টের টিম, ছেলের টিম। তো এই টিমটার সদস্য সমর্থক পেতে খুব বেশি কষ্ট করতে হয় না। একটা মাসল পাওয়ার তো রয়েছে। তো তারাই সমস্ত কিছু দেখে নিচ্ছে গোটা বিষয়টি। তো এখানে রেফারিও কতটা নিরপেক্ষভাবে খেলা খেলাতে পারবে, যতই সেটা এএফসির রেফারি হোক না কেন, তো আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বলবো এই প্রতিকূল পরিস্থিতির রেফারি, মাঠে নিজেদের দেশের সমর্থক না থাকা এইসব নিয়েই যে খেলতে হবে এটা ইস্টবেঙ্গল ফুটবলাররা জানেন। অন্তত সমর্থক পাবেন না কারণ ভুটানেও কিছু মানুষ গিয়েছিলেন, ইস্টবেঙ্গলের সমর্থকরা গিয়েছিলেন খেলা দেখতে, কিন্তু এখানে সেটা পাওয়া যাবে না, এটা এক্সপেক্টেড। এই বিষয়গুলো নিয়ে বোধহয় ইস্টবেঙ্গলেরও আর ভাবনা চিন্তা না করে ম্যাচে কনসেন্ট্রেট করা উচিত এবং ম্যাচটা জিতে আসা উচিত। এই প্রতিকূল পরিস্থিতি থেকে যদি ম্যাচটা জিতে আসতে পারে ইস্টবেঙ্গল ফুটবলাররা, তাহলে তার থেকে আর বড় কিছু হতে পারে না। তো অনেকেই বলছেন, বিশেষ করে আমার মনে হয় যারা মোহনবাগান সাপোর্টার তারা বলছেন খেলতেই নামলো না, এখনই অজুহাত দেওয়া শুরু। তাদেরকে বলবো যে এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছেছে ভাই। এবং যেভাবে পৌঁছেছে গ্রুপ লিগের ম্যাচগুলোতে কোথাও খুঁড়িয়ে নয়। ২ টো ম্যাচ জিতে, বড় ব্যবধানে জিতে, ১ টি ম্যাচ ড্র করে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সেকেন্ড লেগের ম্যাচ তারা খেলতে গিয়েছে। এখানে জিতলে তারা সেমিফাইনালে যাবে। তো এই টিমটাকে নিয়ে বা এইভাবে কটাক্ষ করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। যা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু যে আমি একা বলছি এমনটা নয়। অনেকেই ভিডিও করেন, খবরের কাগজেও আপনারা নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পেয়েছেন। তো সবটা তো মিথ্যে নয়। সবটা ইস্টবেঙ্গলের প্রচার নয়। তো আমি আশা করব যে ইস্টবেঙ্গল কর্তারা গোটা বিষয়টি আ সর্বভারতীয় ফুটবল সংস্থার নজরে নিয়ে আসবে, ফিফার নজরে নিয়ে আসবে। তেমন হলে আমাদের দেশের বিদেশ মন্ত্রকের নজরে নিয়ে আসা উচিত তাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছে। আর যদি সবটাই তারা নিজেরা মিটিয়ে নিতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আরেকটা বিষয় শুনতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের জন্য ভিডিও করার জন্য ইস্টবেঙ্গলের হয়ে বা ইস্টবেঙ্গলের সমর্থনে হয়তো কেউ ভিডিও করেন। তো তাদেরকে কেউ হুমকি দিচ্ছেন। Why man? এটা কিন্তু করা চলবে না। এসব করে মনে হয় না কাউকে থামানো যেতে পারে। এভাবে থামাবেন না কাউকে, এভাবে থামানো যায় না। আর আপনি যদি মনে করেন যে এভাবে থামাবেন তাহলে তার উল্টোটাই হবে কিন্তু। তাই প্লিজ এইগুলো চেষ্টাই করবেন না। যে যেমন ভিডিও করছে করতে দিন। আপনার ভালো লাগলে দেখবেন, না হলে দেখবেন না। কিন্তু জোর জবরদস্তি কিছু হয় না কিন্তু। এদেশে তো আরোই হয় না। তো আপনি কতদিন সেটাকে আটকে রাখতে পারবেন? পারবেন না আটকে রাখতে। তাই জোর করে কারো মুখ বন্ধ করার চেষ্টা না করে আপনি বরং নিজের হাতে আপনার যেটা কন্ট্রোল রয়েছে সেটা করুন। আপনার হাতের জিনিস রয়েছে, আপনি নিজের কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ে বেড়াচ্ছেন। তো নিজের কানটাকে সামলে রাখুন প্লিজ। আর অন্য কাউকে আ কে কি ভিডিও করবে, কে কি বলবে না বলবে এটা নিয়ে পরামর্শ বা হুমকি-টুমকি দিতে যাবেন না প্লিজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর আরকাদাকের সঙ্গে ইস্টবেঙ্গলের এই সেকেন্ড লেগের ম্যাচটাতে স্কোর লাইন কি হতে পারে বলে আপনার মনে হয়? তো অতি অবশ্যই প্রেডিকশন করতে ভুলবেন না। স্কোর লাইন প্রেডিক্ট করে যাবেন সেকেন্ড লেগের এই ম্যাচটাতে কি হতে পারে। ইস্টবেঙ্গলকে কিন্তু জিততে হলে এই ম্যাচটাতে জিতে যদি সেমিফাইনালে যেতে হয় ২ গোলের ব্যবধানে জিততে হবে। আর যদি এই ম্যাচটা ১ গোলে জেতে তাহলে আবার টাই ব্রেকার হবে। তো সেই পর্যায় পর্যন্ত যদি যেতে হয় ইস্টবেঙ্গলকে শুরুতেই কিন্তু গোল তুলে নিতে হবে। তারপর তো আরকাদাকের অনেক কিছু প্ল্যানিং-ট্যানিং থাকে তাদের। আ প্লে অ্যাক্টিং তারা অনেক ভালো করেন। তো আশা করব ইস্টবেঙ্গল শুরুতেই আক্রমণে যাবে, আক্রমণে ঝাঁপাবে। এটা তো অস্কার ব্রুজোও বলেছেন যে মুহুর্মুহু আক্রমণ হবে। যাতে আরকাদাকে প্লেয়াররা বুঝতে না পারে তারা ডিফেন্স করবে নাকি তারা অ্যাটাকে যাবে। তো আশা করব তেমনই কিছু একটা করবেন অস্কার ব্রুজোর ছেলেরা
এই আশা রেখে আজকের এই ভিডিও শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করবেন, জয়েন করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।